হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ভিপিএন ইউজ করেন আপনাদের জন্য একটা সতর্কবার্তা নিয়ে আমি মনির চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা যারা ভিপিএন ইউজ করেন আপনারা হয়তো না জেনে আপনারা এই ভিপিএন ইউজ করেন। আপনারা হয়তো জানেন না যে এই ভিপিএন ইউজ করলে কতটা ক্ষতি হবে। আপনি যে কোনো অ্যাপসে যান আপনার ক্ষতি হবে। আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি যে কোনো কিছুই আপনি চালান আপনার ক্ষতি হবে। তো আজকে থেকে আপনারা সতর্ক হয়ে যান। আপনারা আজকে থেকে আপনারা ভিপিএন ইউজ করা বন্ধ করুন। এই ভিপিএন ইউজ করলে আপনার খুবই ক্ষতি হবে ভাই। তো চলুন আপনারা দেখাই এই ভিপিএন ইউজ করলে আপনার কি ক্ষতি হবে। তো দেখেন, আমি একটা ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটে এখানে কি বলছে ভিপিএন নিয়ে সতর্কতা। এখানে দেখেন, অনলাইনে প্রাইভেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকে ভিপিএন সফটওয়্যার ব্যবহার করে, কিন্তু অনলাইনে সুরক্ষিত রাখার পরবর্তীতে আপনার সব তথ্য প্রচার করে দিচ্ছে একাধিক ভিপিএন সফটওয়্যার। গুগল প্লে স্টোরে 150টির জনপ্রিয় ভিপিএন এর 25% বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রয় করা অভিযোগ উঠেছে। এর মাধ্যমে 85% ব্যবহারকারীরা ব্যক্তিগত সুরক্ষায় বড় সমস্যার সম্মুখীন হতে পারে। এনটিভি অনলাইনে প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি টপ 10 ভিপিএন.com ওয়েবসাইটে প্রকাশিত এক পর্যালোচনায় এই তথ্য জানানো হয়েছে। বিশেষ করে যেসব ভিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায় সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ ভিপিএন ব্যবহারকারীরা ডিএনএস তথ্য ফাঁস করছে। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যে কোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে। এই কারণে ভিপিএন ব্যবহার করেও অনলাইনে সুরক্ষিত থাকছেন না ব্যবহারকারীরা। পরীক্ষা করে দেখা গেছে 150টি ভিপিএন অ্যাপের 99টি প্রয়োজনীয় তথ্যের জন্য অনুমোদিত চায়, 38টি ভিপিএন অবস্থানগত তথ্য, আরও 58টি ব্যক্তিগত তথ্য নিতে চায়। এছাড়াও ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা পড়ার অনুমতিও চায়। এসব অ্যাপ সাধারণত ভিপিএন অ্যাপে এসব তথ্য কাজে লাগে না, তাই এ ধরনের তথ্য নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি সন্দেহজনক। প্লে স্টোরে থাকা জনপ্রিয় ভিপিএন অ্যাপ হটস্পট শিল্ড, ফ্রি সুপার ভিপিএন, হাই ভিপিএন, হটস্পট শিল্ড, বেসিক, সিপ্রন প্রো, ট্রাব্রো ভিপিএন, মাস্টার স্প্ল্যাপ ভিপিএন হলো ও সিপোর্ট ভিপিএন এ কোনো মালওয়্যার পাওয়া যায়নি। তবে এসব অ্যাপের ক্ষেত্রে বিশেষ কিছু তথ্যের অনুমতি চাওয়া সন্দেহজনক। দেখেন, আপনি যখন ভিপিএন চালাবেন তখন কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হবে। কারণ আপনি যখন ভিপিএন চালু করবেন তখন কিন্তু আপনার ফোনে আইপি অ্যাড্রেস ট্যাগ করে আপনার কাছে গোয়েন্দা পুলিশ যাইতে পারে। এটা এখন আইনগত অপরাধ। এই ভুলটা আপনারা কখনো করবেন না। শুধু যে আপনাকে পুলিশে ধরবে তা নয়, আপনি এই ভিপিএন ইউজ করে আপনি যদি ফেসবুক চালান আপনার ফেসবুকটা ব্লক হয়ে যাবে। আপনি যদি ইউটিউব চালান আপনার ইউটিউবটা নষ্ট হয়ে যাবে। আপনি যে কোনো কিছু চালান আপনার এই ভিপিএন দিয়ে ইউজ করলে আপনি নষ্ট হয়ে যাবে। আপনি যখন ভিপিএন ইউজ করে আপনি যখন উল্টা কাজ করবেন তখন আপনার ফোনের আইপি অ্যাড্রেসটা ট্যাগ করে আপনার কাছে পুলিশও পৌঁছাইতে পারে। তো আপনারা খুব সাবধানে আপনারা এই ভিপিএনটা ইউজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিপিএনটা কতটা ডেঞ্জারাস। তো এখানে দেখেন যে এখানে বলে দিয়েছে যে এখানে গোয়েন্দা, কোথায় জানি দেখলাম, এখানে দেখেন বলে দিয়েছে গোয়েন্দা বিভাগ যে কোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে। আপনি যখন ভিপিএন ইউজ করে যখন আপনি কাজ করেন, আপনার ফোনে কাজ করেন, আপনার কম্পিউটার কাজ করেন, তখন কিন্তু আপনার ওই ভিপিএন এর উপর নজরদারি রাখতে পারে গোয়েন্দা। তো আপনার খুব সাবধানে আপনার এই ভিপিএন ইউজ করবেন। এই ভিপিএন ইউজ করে যখন আপনি উল্টা কাজ করেন তখন আপনার ফোনের আইপি অ্যাড্রেস ট্যাগ করে আপনাকে গ্রেপ্তার করতে পারে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।